গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হলো শুক্রবার, ঘড়ির কাঁটা এখন 11টা 10 হতে যায়। সবাইকে জানাই হ্যাপি রিপাবলিক ডে। তো অনেকটা বেলা হয়ে গেছে কিন্তু আমার কোনো কাজ হয়। সকালবেলা ঘুম থেকে উঠেছি প্রায় 8টা, উঠে তন্ময়কে চা করে দিলাম, দুজনে মিলে চা খেলাম। টিউশন পড়তে গেছিলো 7টার সময়, ও এলো 8:30টার সময়। চাটা খেয়ে নিয়ে তারপরে শুয়েছিলাম। তো ওই 10টা অবধি শুয়েছিলাম। আর সকাল থেকে মানে গাটা গরম, গা হাতে পা খুব যন্ত্রণা হচ্ছে, শরীর ম্যাজম্যাজ করছে, কপালগুলো ব্যথা করছে। তারপরে ভাবলাম যে না, একটা ওষুধ খেতেই হবে, নাহলে আমি রান্না বান্না করতে পারবো না। তো একটু জলমুড়ি খেয়ে একটা প্যারাসিটামল খেয়েছি, খেয়ে এখন একটু সুস্থ বোধ করছি। বাসি বিছানাটা খালি গুছিয়েছি। কালকে রাত্রে কিছু বাসন পড়ে আছে। মায়েরও শরীর ভালো না, মায়ের ঠান্ডায় একটা কান পুরো বন্ধ হয়ে গেছে। 5 দিনের তো ওষুধ দিয়েছে, 5 দিনের ওষুধটা খেয়ে যদি কানটা না খোলে, মানে অর্ধেক কথা শুনতে পাচ্ছে না, তাহলে ওনাকে কানের ডাক্তার দেখাতে বলেছে। কি করবে জানি না, ওনার ছেলে জানে, উনি জানে। রান্না বান্না বলতে কালকে এঁচোড় আনিয়েছিলাম মাকে দিয়ে। আগের দিনকে তো চিংড়ি মাছ এনেছিলাম, এঁচোড় পাইনি। তো মাকে একটু বলেছিলাম এঁচোড় নিয়ে আসবেন, মা এঁচোড় নিয়ে এসে দিয়েছে। 500-র মতো এনেছি, কারণ তন্ময় তো খায় না, আমি আর মা খাবো, তিশানও খাবে না। সব থেকে বড় ঝামেলা হচ্ছে এখন কি রান্না করব। এঁচোড়ের তরকারি তন্ময় খাবে না, তিশান খাবে না, এবার আমাদের এঁচোড়ের তরকারি হবে, তারপরে ওদের জন্য আর একটা কিছু হবে। এরম করে করেই না জল ঘাটা হয়ে যায়, জানেন তো। আর রান্নাঘরের কাজ মানেই তো জল ঘাটার কাজ, বুঝতেই পারছেন। এখানে গতকালের বাসন পড়ে আছে, এখানেও এগুলো সব তুলতে হবে। এখানে গতকাল রাত্রিরে ভাত করেছিলাম, এই যে হাঁড়িটা ফাঁকা করলাম, ভাতগুলো এইটার মধ্যে রাখলাম। এটা ধরে একবারে মাইক্রোওভেনে ঢুকিয়ে দেবো, গরম হয়ে যাবে। আর এখানে ডাল আছে অনেকটা, এই ডালটা আজকে হয়ে যাবে, আজ আর ডাল করতে হবে না, কারণ রাত্রিবেলাই করেছিলাম গতকাল রাত্রে। সব বাসন কুসন সব পড়ে আছে, মাজবো। আর এই যে এঁচোড় বার করেছি, আর এখানে চিংড়ি মাছ। চিংড়ি মাছ এঁচোড় কখন করব আমি জানি না, যতটুকু পারবো করব, না পারবো রেখে দেবো। ডাল আছে, ভাত একটু বসিয়ে দেবো, একটু আলু ভাজবো, ডিম ভাজবো, খেয়ে নেবো। এঁচোড়ের তরকারি পারলে করব, না পারলে করব না। এঁচোড়ের তরকারি সময় বুঝে করব, শরীর বুঝে করব। যদি করতে পারি ভালো লাগে করব, না হলে করব না ভাই। আগে শরীর, বিছানায় শুয়ে পড়লে কেউ আমাকে দেখবে না, জানেন তো। আর বাইরের লোকের থেকে ঘরের লোকেরা না প্রচুর স্বার্থপর, বুঝলেন, প্রচুর স্বার্থপর। ওদের জন্যই সব কিছু করবো, অথচ তখন কি বলবে বলুন তো? কে তোমাকে অত বাসন মাজতে বলেছিল, কে অত রান্না করতে বলেছিল এত ঠান্ডার মধ্যে? আমি কি বলেছিলাম? নাকি আমরা বলেছিলাম যে আমাদেরকে 5 তরকারি করে খাওয়াও? যে বলে না, যাদের জন্য করি চুরি তারাই বলে চোর। এই হচ্ছে ঘটনা। চলুন ভাতটা চাপা দিয়ে ফ্রিজে রেখে দিই, দুপুরবেলা বের করব। ডালটা না আর ঢোকাবো না, ডালটা একটু ফুটিয়ে নেবো। কালকে তন্ময়কে এখন বলছি যে এরকম গাতে পায়ে যন্ত্রণা, একটা প্যারাসিটামল খেতে হবে। বলছে তুমি প্যারাসিটামল খেয়ে খেয়েই শরীরটা অর্ধেক শেষ করে দিচ্ছ। বলছি কী করবো তাহলে? বাসনগুলো কে মাজবে, কে রান্না বান্না করবে? বলছে কে বলেছে অত তরকারি করতে? আর এই যে এর তো কাজ নেই, কি করবে আর? আজকে একটু ছুটির দিন, বাড়ি যাব, সেও যেতে দেবে না। বাসনগুলো মাজলাম, পুরো হাত একদম বরফ হয়ে গেছে, হাতগুলো একটুখানি সেঁকে নিয়ে আগে। চিংড়ি মাছ ধুয়ে নিয়েছি, খোলাটা না পুরো ছাড়াইনি, শুধু মাথা আর ওই কাঁটা পাটাগুলো ছাড়িয়ে ফেলে দিয়েছি, খোলাটা রেখেছি। কারণ তন্ময় খাবে না তো, কিষানও খাবে না, তো অসুবিধা নেই। মার আর আমার খোলা সমেত আমরা খেতে পছন্দ করি। আগে তো এরকমভাবেই চিংড়ি মাছ করতাম, হঠাৎ করে তন্ময় বললো ছিবড়ে ছিবড়ে লাগে, খোলা ছাড়িয়ে দেবে। ও যখন আজকে খাবে না, দরকার নেই। খাবে না, না খাবে, কিন্তু নকশা করে খাবে। আর ওদের জন্য একটু ডিম আলু কষা করব, ডাল আছে, হয়ে যাবে। আর কিছু করতে পারবো না। ডালটা ভালো করে ফুটিয়ে নিলাম, এবারে ভাতের চালটা ভিজিয়ে দিই। দুটো গোলা রুটি করবো, আর না অল্প জলমুড়ি খেয়েছি তো, পেট ঠিক ভরছে না, বুঝলেন। এই যে চিংড়ি মাছ দিয়ে এঁচোড়ের তরকারিটা করব, ও কিন্তু খাবে, কিন্তু মানে বলবে খাবো না, কিন্তু খাওয়ার সময় তখন বলবে একটু দাও তো। আর রসিয়ে কষিয়ে করলে দারুণ খেতে লাগে, কিন্তু ওটার সাথে আরেকটা কিছু করতে হবে। আর এই দেখুন কাপগুলো ধুয়ে এখানে রেখেছি, কারণ রাখার জায়গা নেই। আর এই কাজগুলো যে করব, পয়সা করবে তো সব জলের কাজ, কি করে করব? সবই জলের কাজ। ওই জন্য এখন থাক, শীতটা একটু যাক। আর ওরা সব খেলছে তো, আওয়াজ হচ্ছে।
এখন বাজে 12টা 20, ঘরটা ঝাঁট দিয়ে মুছলাম, এই ঘরও মোছা হয়ে গেছে। এই দেখুন এই ঠান্ডার মধ্যে এই যে পা নিয়ে ঘুরছি, শুকায়নি এখনও। আর বাইরে কীরকম হাওয়া দিচ্ছে দেখুন। আর ভেবেছিলাম এঁচোড়ের তরকারি করব, কিন্তু করব না। এখন বাজে প্রায় 12টা 35, হয়তো ঝাঁট দিলাম মুছলাম, আর আপনাদেরকে বললাম এঁচোড়ের তরকারি করব না, কারণ এঁচোড়ের তরকারি, ডিমের ঝোল, ভাত এসব করতে করতে না প্রায় 1:30 পৌনে 2 বেজে যাবে। তো সেই জন্য আর করব না, একবারে বড় করে ডিমের ঝোল করে নিই আর ভাত। আর ভাবছি ফুলকপি আছে, ডিমের ঝোলে একটু ফুলকপি দিয়ে দেবো। আর আগের দিনকে নিম পাতা অর্ধেকটা খেয়েছিলাম, অর্ধেকটা পড়ে আছে, তো ওটাই একটু আলু সেদ্ধ দিয়ে মেখে নেবো, আমার হয়ে যাবে। তো কালকে শনিবার, কালকে এঁচোড়ের তরকারিটা করে নেবো, কারণ রবিবার করতে পারবো না, রবিবারে মাংস হবে। আর মাংস এঁচোড় সব একসাথে খাওয়া যায় না একদম, আর আমি তো খেলে সহ্যই করতে পারবো না। তো ওই জন্য একটা ডিম আলু দিয়ে ফুলকপি দিয়ে ঝোল, ভাত আর নিম পাতা আলু সেদ্ধ দিয়ে মাখবো, ব্যাস। তন্ময়কে ফোন করলাম, বললো হ্যাঁ ওটাই করো, আর কিছু করতে হবে না। ডিমের ঝোল ভাত দিয়ে বললো খেয়ে নেবো। চলুন তাহলে, এখানে ভাত বসিয়ে দিয়েছি, ডিমের আলুটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই এতক্ষণ ঘর ঝাঁট দিয়ে মুছলাম, মেজে পুরো ঠান্ডা বরফ হয়ে আছে একদম। বাসন মাজলাম, হাত পা পুরো কাঁপছে যেন ঠান্ডাতে, এত ঠান্ডা পড়েছে, এত ঠান্ডা পড়েছে। এবছর একদম রেকর্ড করা ঠান্ডা পড়লো। চলুন, খিদাও পেয়ে গেছে। আর কি বলুন তো, এঁচোড়ের তরকারি না একটুখানি ধীরে সুস্থে ভালোভাবে করতে হবে। এই মন মেজাজ ভালো নেই, শরীর ভালো না, ওইরকম করে করবো না। তার থেকে বাবা কালকে সকাল সকাল ধীরে সুস্থে সব রেডি করে করবো। আর একটু গরম মশলাও আনবো, এছাড়া তরকারিতে না গরম মশলা দিলে বেশ ভালো লাগে, মাংসর মতো করে করবো, ভালো লাগবে খেতে। যাই হোক চলুন, ঠান্ডায় না গলা পলা পুরো শাঁসা করছে একদম, কথা বলতেও ভালো লাগছে না। এখানে ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছি, জলটা অনেকটা হয়ে গেছে। আলুটা একবারে দিয়ে দিয়েছি, ওই নিম পাতা দিয়ে মাখবো। ডিমের ঝোলের আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর ডিম সিদ্ধ হয়ে গেছে, ওই যে বেসিনে আছে। আর তন্ময়কে একটা ডিম ভেজে দেবো, ভেজে ঝোলে দেবো, ও আবার সেদ্ধ ডিম খেতে চায় না। আর এই যে আমার আর তিশানের জন্য ডিম সেদ্ধ করে ওখানে রেখেছি, খোলাটা ছাড়াতে হবে। খিদা পেয়ে গেছে, সকালে যেহেতু খুব ভারী কিছু খাইনি, তো ফুলকপিটা এর মধ্যে একটু ভাপিয়ে নেবো। প্রথমে ভাবছিলাম শুধু আলু দিয়েই করব, তারপরে যে ফ্রিজ খুললাম দেখলাম ফুলকপি আছে, তাহলে একটু ফুলকপি দিয়ে দিই, একটা বড় করে ঝোল করলে খেতে পারবে। এখানে ফুলকপিটা ভাপিয়ে নিয়েছি, আর আলু সিদ্ধ হয়ে গেছে প্রেসারে। আর এই দেখুন ডিম সিদ্ধ করেছি। আর আমাকে আপনাদের মধ্যে একজন বলেছিল যে যখন তুমি সুপ্রিয়ার ডিম সিদ্ধ করবে একটু নুন দিয়ে দেবে। সত্যি দেখুন কি সুন্দর সেদ্ধ হয়েছে, এক ফোঁটাও ফাটেনি, কত সুন্দর হয়েছে সেদ্ধটা। তাহলে এই তো, তাই জন্যই তো বলে বন্ধুই তো বন্ধুর কাজে লাগে, তাই না? এই যে আপনারা বললেন বলে দেখুন, তাহলে ডিম এমন সিদ্ধ করি চারদিক দিয়ে ফেটে যায়, এ হয়ে যায় বিচ্ছিরি। দেখুন কি সুন্দর ডিম সিদ্ধ হয়েছে। আমি যেই জল দিয়েছিলাম আর ডিম দিলাম, তার সাথে একটু নুনও দিয়ে দিলাম, সুন্দর সেদ্ধ হয়েছে, এক ফোঁটাও ফাটেনি। কত ভালো লাগে বলুন তো। আজকে দুপুরে লাঞ্চ মেনু একদম সিম্পল। এখানে ভাত আছে, আর এখানে ফুলকপি ডিম দিয়ে আলু দিয়ে ঝোল। তন্ময়ের জন্য ডিমটা ভাজলাম, আমাদের আর ভাজিনি, আর শক্তি নেই শরীরে। এই যে একটা বড় করে ঝোল করে নিয়েছি, ব্যাস। এই হলো আজকে দুপুরের খাওয়া দাওয়া। আর এখানে নিম পাতাটা ভেজে কোথায় রাখলাম, এই যে নিম পাতাটা ভেজেছি, পুড়িয়েছি, যেটা খুশি বলতে পারেন। পোড়া বা ভাজার থেকে বেশি পুড়িয়ে ফেলেছি। আলু সেদ্ধটা বার করে মাখবো। রান্নাঘর ওপর একটু মুছে বাসন কোসন মেজে নিয়েছি। তিশান ওই ঘরে পুজো দিচ্ছে, এখন বাজতে যায় প্রায় 2:05। চলুন এবার খাওয়া দাওয়া করবো, আর শরীরে শক্তি নেই। গুড ইভিনিং, সন্ধে এখন 6:25 বাজে। এখানে আমার জন্য লিকার চা বসিয়েছি, তন্ময়ের জন্য 1 কাপ দুধ চা, আর তিশান কফি খাবে, কফির পাতা শেষ, আনতে গেছে। আর এখানে রাত্রে আজকে কি রান্না হবে ঠিক করে নিয়েছি, মুগ কড়াই, বুঝতে পারছেন, তরকা হবে। এখানে আর একটু লাগবে, আগের এইটুকু ছিল, ভাবলাম নিয়ে নিই, ভালো করে ধুয়ে পরিষ্কার করে দেখলাম ভালোই আছে। আর এই মুগ কড়াইটা না আমার বড় বৌদির চাষের মুগ কড়াই, বাপের বাড়ি থেকে এনেছিল, অনেকটা দিয়েছিল, আর এইটুকু পড়ে আছে, খেয়ে নিই। এর সাথে আর একটুখানি দেবো, তাহলে হয়ে যাবে। মুগ কড়াই আর রুটি হবে। এখানে এখন তন্ময়কে চাটা দিয়ে দিই, আজকে মুড়ি খাবে না, বিস্কুট দিয়ে চা খাবে। ওই বেকারির বিস্কুটগুলো আনিয়েছে, ওই দিয়ে খাবে। আর তিশান এখানে এই যে কফি খাবে,
তন্ময়কে বললাম দুটো রুটি খেয়ে নাও, আর ওর জন্য কি আলাদা করে করবো বলুন তো। তো রাজি হয়েছে, বলছে ঠিক আছে ছেড়ে দাও, আমার জন্য দুটো রুটি করে রাখবে। আমি বললাম যেদিনকে আমরা রুটি খাচ্ছি সেদিন তুমিও দুটো করে রুটি খেয়ে নাও। আর এমনিও 11:30 12টার সময় ফোন টোন ঘেঁটে ওঠে, তখন তো আর ভাতও খেতে পারে না। তো বলছে আমার জন্য দুটো রুটি তুমি করে রাখবে। আর যা ঠান্ডা পড়েছে ভাত খাওয়া অসম্ভব, গরম ভাতও খেতে ইচ্ছা করছে না যেন। রুটিটাই ঠিকঠাক আছে একদম বাবা, বেশি বাসনও পড়বে না। আর শুকনো শুকনো খাবার খেয়ে হাত ধুয়ে উঠে পড়ো। আর ভাত হলে কি এটো কাঁচা বাসন কুসন গাদাখানেক পড়ে, বাপরে বাপ। তো তরকা রুটি করবো, চাটা খেয়ে খানিকক্ষণ পরই বসিয়ে দেবো, বেশি দেরি করব না। দুপুরবেলা একটা প্যারাসিটামল খেয়েছি, তবে জ্বর এসছে সেইটা না, গা হাতে পাও যন্ত্রণা হয়নি। কিন্তু আমি খেলাম কেন বলুন তো, যদি ভিতরে ভিতরে জ্বর থাকে না তাহলে ঠিক হয়ে যাবে, তাহলে আবার এই সন্ধেবেলায় দমকা জ্বর আসবে, আবার সেই ওষুধ খেতে হবে, আর না 1 ঘন্টা শুয়ে থাকতে হবে। সেই জন্যই খেলাম, রাত্রে খাবো না। আর কানটা কদিন না একটু সেঁক দিতে ঠিক আছে, আর বুকে সর্দি পুরো বসে আছে, গড় গড় করছে একদম, ভিতরে বাজনা বাজাতে শুরু করে দিয়েছে। আর 10-15 দিন ঠান্ডাটা থাকবে, সহ্য করে নিতে পারলেই ব্যাস রাজা একদম। চলুন চাটা খাই। চা খেয়ে টিশান সন্ধে দিয়েছে, আজকে টিশান সন্ধে দিলাম, জামা কাপড়গুলো তুললাম। টিশানে এখনো গোছানো হয়নি, ও তন্ময় আবার 2:30টার সময় কাজে চলে গেল, আবার 4টে 4:30টার সময় চলে এসছে। আমি কী করে চলে এলে, বলছে ওরা কোথাও যাবে না, কাজ নেই, শীতকাল, বলছে তন্ময়রা বসে থাকবে, বাড়ি চলে যাবে। ভালোই হয়েছে তাহলে। এসে থেকেই ফোন নিয়ে শুরু, গুলিগালা চালানো শুরু হয়ে গেছে। একসাথে 8জন 10জন খেলে, তো ওর সামনে কথা বললে রেগে যায়, মানে সাউন্ডটা যায়, তো আমরা কি কথা বলছি ওর বন্ধুগুলো তো শুনতে পেয়ে যাবে। তো আমাকে বলে দেয় তোমরা এই ঘরে পার্সোনাল কোনো কথা বলবে না। তাও মাইকটা মাঝের মধ্যে বন্ধ করেই খেলে, কিন্তু সবসময় তো খেয়াল থাকে না, ওই জন্য। টিভিটাকে জোরে জোরে চালিয়েছে, শুনতে পাচ্ছেন তো। চলুন এখানে মশলাটা কষিয়ে নিয়েছি, তড়কা করব। আদা রসুন পেঁয়াজ টমেটো প্রতিদিনের যা গুঁড়ো মশলা সব দিয়ে দিয়েছি। আর এখানে প্রেশার কুকারে কড়াইটা সিদ্ধ করে নিয়েছি, প্রথমে তো একবারে হলো না, আবার 2বার সিটি মারলাম। আর এখানে মাজা বাসন মেজেছি, তারপর আমি আবার এগুলো মাজলাম, কেন হাঁড়ি, তারপরে ডালটা ফেলে ডালের বাটি, 3খানা কাপ প্লেট এগুলো সব পড়েছিল, মেজে নিলাম, কারণ এরপরে আবার প্রেশার কুকার পড়বে। তারপর রুটির চাটু, এই কড়াটা, এখন এই কড়াটায় রান্না করছি, কারণ একটুখানি বুলিয়ে নিলেই উঠে যায়। আর সিলিভারের কড়া কি বা আবার ঘষেই যাও উঠবে আর না, সেই বলে না ধুতে থাকো, ওই রকম কেস। আর নিচে আটা মাখা হয়ে গেছে, এইটা বসিয়ে দিয়ে রুটিটা বেলে নেবো, তাহলে রান্নাবান্না কমপ্লিট। আর যা টমেটো ছিল দুপুরবেলা ডিমের তরকারিতে দিয়ে দিয়েছিলাম, একটাই ছিল, তিশানকে বললাম যে একটু একটা সস এনে দে, কালকে আবার বাজার করতে হবে। আর এখানে একটা তড়কা মশলা নিলাম। চলুন ডিমটা এবারে এর মধ্যে দিয়ে ভাজা ভাজা করে নেবো। এখানে তড়কা একদম রেডি, আর অল্প একটুখানি ধনেপাতা ছিল, ওটাই দিয়েছি, আর নেই ধনেপাতা, সব শেষ। আর একটুখানি পাতলা রেখেছি, কারণ এটা আবার যখন খাবো 10টার সময় পুরো ঘন হয়ে যাবে। আর আপনাদের মধ্যে এক দিদি আমাকে বলেছিল, সুপ্রিয়া তুমি রান্নাঘরে জুতো ইউজ করবে, তাহলে তোমার ঠান্ডা লাগবে না, নতুন মেজে তো তোমার ঠান্ডা লাগছে। তো একটা জুতো কিনবো, কিন্তু যা ঠান্ডা পড়েছে ওই জুতো কিনবো করে শীত চলে যাবে, জুতো কেনার হবে না, বুঝছেন। আর আমাদের এখানে না মানে সকালবেলা কোনো দোকানপাট সেরমভাবে খোলে না, এই জুতো শাড়ি ব্লাউজ যা খুলবে এই সন্ধেবেলা 6টা 6:30টার পরে। কবে যে জুতো কিনবো কি জানি, এতক্ষণ তো মোজা পরেই ঘুরছিলাম, তারপরে বাথরুমে গেলাম, মোজাটা খুললাম। যাই হোক একটা জুতো কিনবো এর মধ্যে, দেখি যাবো একবার। চলুন এখানে প্রেশারটা মেজে রেখে দিয়েছি সঙ্গে সঙ্গে। আর এই যে কড়াটা এক্ষুনি ধুয়ে নেবো, একটু ভিজিয়ে রাখি, না হলে এক কাঁড়ি বাসন পড়ে যাবে, আর মাকে মাজতে হবে রাত্রে। এখানে ঢেলে রেখে দিই। আর এর মধ্যে অনেকটা ভাত আছে, কেন জানি না আমি এখন ভাতের চাল না ঠিক মেপে নিতে পারছি না, প্রতিদিনই বেশি হয়ে যাচ্ছে। এখানে একেবারে সব রুটি বেলে উঠে পড়েছি, 10 বার ধরে ওঠরে নামরে বসরে, ও অত করতে পারবো না, কোমরে ব্যথা হয়ে যাবে। আর ফ্রাই প্যানটার অবস্থা দেখেছেন, ভালো করে মাজা হয়নি। তাড়াতাড়ি করে রুটিটা সেঁকে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে যত তাড়াতাড়ি ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকবো তত তাড়াতাড়ি বেঁচে যাবো, পা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। আর 2খানা রুটি বেশি করেছি, রুটি হয়ে গেলে একটু লিকার চা আর একটা রুটি দিয়ে খাবো।
রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, রান্নাবান্নাও হয়ে গেছে। আর এখানে এবার দেখুন একটু চা বসিয়ে দিয়েছি, বললাম তো লিকার চা খাবো। আর এখানে বাসন কোসন সব মেজে নিয়েছি, এই যে কড়া চাটু যা যা পড়েছিল সব মেজে পুরো পরিষ্কার করে নিয়েছি। আজকে তাড়াতাড়ি একটু রান্নাবান্নাটা হয়েছে, বাবা শান্তি, ঘন্টাখানেক এবারে আরামসে শুতে পারো। এখানে আছে হটপটে গরম গরম রুটি, আজকে অনেকগুলো রুটি করতে হয়েছে কারণ তন্ময়ও খাবে। আর ও যে রুটি খাবে না এটা শুনে আমি খুব খুশি হয়েছি সত্যিকারে। আর এখানে তরকা কেরম জমে গেছে দেখছেন, কতটা পাতলা করেছিলাম। চলুন এবার চাটা নিয়ে ওই ঘরে যাব, তার সাথে একটা রুটি নিয়ে নিয়েছি। মানে রান্নাঘরে কাজকর্ম পুরো কমপ্লিট হয়ে গেছে। শীতকাল, ওরে বাবা যত তাড়াতাড়ি কাজ শেষ হবে তত তাড়াতাড়ি শান্তি। আর চায়ের কালারটা দেখেছেন, একটু কেনা জল দিয়ে চা করেছি, বেশ রঙটা খুব সুন্দর হয়েছে। আর এই দেখুন এখন তো এই সিরাপটা খাচ্ছি, কদিন ধরে বুকে সর্দি বসে গেছে, ঘ্যাঁকর ঘ্যাঁকর আওয়াজ হয়েই যাচ্ছে, বাপ রে বাপ। তো এখন দুদিন খাই, দেখি কীরকম কি হয় না হয়। আর এখানে কিন্তু রাত্রের বিছানাও হয়ে গেছে, একদম সব কাজ কমপ্লিট করে ফেলেছি। আর এই দেখুন তিশানের শীতকালে কাজের মধ্যে দুই, খাই আর শুই, ও খালি খাচ্ছে আর ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকছে, যতটুকু পড়ার পড়ছে, তারপরে আবার ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকে যাচ্ছে, এত ঠান্ডা পড়েছে। রাত্রির এখন 9:15 বাজে, তিশানের খুব জোর খিদে পেয়ে গেছে। বললাম আধ ঘন্টা পরেই তো রুটি দিয়ে দেবো, না ওরা এত জোর খিদে পেয়েছে, পেটে নাকি ব্যথা করছে। ওই সন্ধেবেলা 2টো না 3টে বিস্কুট দিয়ে কফি খেয়েছে, ওতে কি আর পেট ভরে? তো আমার জন্য একটা কুরকুরে আনতে দিলাম, এই যে খিদে বলতে কি এই কুরকুরে খিদে পেয়েছিল। তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো টাটা।